দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালোর মানেই ব্যস্ততা, ট্রাফিক, কাজের চাপ আর সারাদিনের দৌড়ঝাঁপ। কিন্তু কখনো কখনো মনটা চায় শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত কোনো জায়গায় নিজেকে খুঁজে পেতে। আজকের ডেস্টিনেশন ঠিক তেমনই একটা জায়গা, ব্যাঙ্গালোর শহর থেকে সামান্য বাইরে কনকপুরা রোড ধরে পিরামিড ভ্যালি। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা পিরামিড ইন্টারন্যাশনাল ভ্যালির উদ্দেশ্যে, যেটা আমার বাড়ি থেকে প্রায় 53-54 কিলোমিটার, আর সময় লাগবে 1.5 ঘন্টা। তো এখনও মোটামুটি আমরা নাইস রোডের ওপর দিয়ে যাচ্ছি, তাই সময়টা কিছুটা ওই 10 থেকে 15 মিনিট হয়তো কভার করতে পারবো। আর তার সাথে এবার রয়েছে বাড়ির সব সদস্যদেরকে নিয়ে যাচ্ছি। বাবা মাও এসেছে। বাবা মা ঋদ্ধির অ্যাকচুয়ালি পরীক্ষা, তো ভাবলাম যে যেতে যেতে 1.5 ঘন্টা সময়টা কেন নষ্ট করবে, তাই জন্য ও বই নিয়ে এসেছে, পড়াশোনা করছে, বাবার সাথে ডিসকাস করছে। আর এই করতে করতে আমরা পৌঁছে যাব পিরামিড ভ্যালি, আর তখনই কানেক্ট করব আপনাদের সাথে। আমরা ব্যাঙ্গালোর সিটি থেকে নাইস রোড ধরে যাচ্ছি, আর নাইস রোডটা আমার খুব ভালো লাগে। এই রাস্তাটা নিজেই একটা আলাদা অভিজ্ঞতা। মসৃণ রাস্তা, দুই পাশে সবুজের ছোঁয়া, আর ধীরে ধীরে শহরের ভিড় কমে আসা, সব মিলিয়ে পুরো জার্নিটাই ছিল খুব আরামদায়ক। এটা কনকপুরা এক্সিট। কনকপুরা এক্সিট দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। মেট্রোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মেট্রো চালু হয়ে গেছে, আর এই হচ্ছে কনকপুরা রোড। কনকপুরা রোডে ঢুকতেই মনে হলো যেন শহরটাকে অনেক পিছনে ফেলে এসেছি। রাস্তার দুধারে গাছপালা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ, আর এই পথ ধরেই পৌঁছে গেলাম আমরা আমাদের আজকের গন্তব্যে। এখান থেকে একটা ন্যারো রোড রয়েছে। কত কিলোমিটার যেতে হবে এখান থেকে? প্রায় 2 কিলোমিটার মতন ন্যারো রোডে যেতে হবে, কিন্তু সাইডের সিনিক বিউটিটা ভীষণ সুন্দর। ছোট্ট ছোট্ট পাহাড়, টিলা টাইপের, আর একদম আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাবো এরপরে। বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে পিরামিড ভ্যালির এন্ট্রান্সটাতে এসেই মনে হচ্ছে এক অন্যরকম অনুভূতি। পিরামিড ভ্যালিতে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো চারপাশে সবুজে ঘেরা একটা পরিবেশ, ভীষণ সুন্দর। 50 টাকা ছিল পার্কিং চার্জ। টিকিট কাটা হয়ে গেছে, এরপরে আমরা এগিয়ে গেলাম পার্কিং এর দিকে। হিউজ পার্কিং এরিয়া রয়েছে। এত ঘন জঙ্গলের মধ্যেও মনে হবে নাকি যে এত বড় জায়গা রয়েছে পার্কিং এর মধ্যে। বিশাল পার্কিং এর জায়গা। এখানে ফুড নিয়ে আসা অ্যালাউ না, মাঙ্কিজ থাকে। সত্যি কথা বলতে চোখ জুড়ানো একটা জায়গা, চারিদিকে শুধু সবুজ আর তার নীরবতা। শহরের কোলাহল এখানে ঢোকার অনুমতি পাই না। আর এটা শুধু একটা ভ্রমণেরই জায়গা নয়, বরং একটা আধ্যাত্মিক এবং মানসিক শান্তির কেন্দ্র। এখানে এলেই মনে হচ্ছিল নিজের ভেতরের আওয়াজটা একটু স্পষ্ট করে শোনা যাচ্ছে। ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই পিরামিড ভ্যালিতে আসবেন এবং এক্সপ্লোর করবেন, আর আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। এই পাশটাতে বোটিং করা যায়, ওই 2-3টে বোট আছে, এখানে সবাই মিলে বোট করতে পারেন, বোটে মানে চড়তে পারেন। আর এই যে দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মেন সেন্টার পিরামিডটা। এই দেখুন এনারা বেশ সুন্দর বোটে চড়ে, খুব সুন্দর জায়গাটা। এই পাশে লেক রয়েছে, আর লেকের এপাশে রয়েছে আমরা, আর আমি আর মা মিলে যাচ্ছি। আজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে জায়গাটা, খুব ভালো লাগছে। এনারা কি সুন্দর বোটিং করছে দেখুন, বেশ ভালো লাগছে। আর এপাশেও রয়েছে একটা ছোট্ট মতন লেক। জায়গাটা ভীষণ সুন্দর, এত গ্রিনারি। আহা হা হা, দুর্দান্ত জায়গাটা।
Sharing Daga. Dimensional photos, energy photos, and many more. As we go to the airport to travel during similarly, we go to the pyramid to undertake general. শহরের এত কাছে থেকেও যে এমন একটা সুন্দর নিরিবিলি শান্ত আর সবুজে ঘেরা একটা জায়গা থাকতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখানে বুদ্ধদেবের স্ট্যাচুটা দেখুন কি শান্ত স্নিগ্ধ, ভীষণ ভালো লাগছে। এবার আমরা টুওয়ার্ডস চলে যাচ্ছি পিরামিড সেন্টারের মধ্যে। এটা হচ্ছে পিরামিড সেন্টারে যাওয়ার রাস্তা। তার আগে ওখানে এক পাশে জুতো টুতো রেখে দিতে হবে, আরেক পাশে একদম কুল কাম সাইলেন্ট হয়ে হচ্ছে ভেতরে প্রবেশ করতে হবে। ও আচ্ছা, এখানে জুতো স্ট্যান্ড রয়েছে, জুতো স্ট্যান্ডে জুতোগুলো রেখে দিলে অ্যাটলিস্ট বৃষ্টি পড়লে ভিজে যাবে না। বাহ। এন্ট্রান্সের দিকে যেতে গিয়ে খানিকটা হাঁটতে হয়, তো এই সিঁড়িটার পাশে আমি দেখতে পেয়েছিলাম শিউলি ফুলের গাছটা। আর এই শিউলি ফুল দেখুন অসময়েও ফুটছে, দেখে কি ভালো লাগছে দেখুন, আর কি সুন্দর গন্ধ। শিউলি ফুলের গন্ধে ওই জায়গাটা একদম মোমো করছে, আর চারিদিকটা কি সুন্দর লাগছে, আর গাছে প্রচুর ফুল ফুটেছে দেখুন। এই হচ্ছে এন্ট্রান্স, ভীষণ শান্ত আর থমথমে একটা পরিবেশ। ভেতরে সব জায়গায় যে ক্যামেরা অ্যালাউড আছে তা নয়, এখানে সকালবেলায় 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত যোগা সেশন হয়, তার একটা পুরো লিস্ট রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানে সব মেডিটেশন হয়, বিভিন্ন রকমের মেডিটেশন, দারুণ। আমরা তার মধ্যে একটা মেডিটেশন মানে অ্যাটেন্ড করেছিলাম, সেটা হচ্ছে মিউজিক মেডিটেশন। মানে ক্যামেরা অ্যালাউড ছিল না, আপনারা দেখলেন আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে বললো, আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন মিউজিক মেডিটেশন এত সুন্দর হয়, এটা আমার প্রথম অনুভূতি, আমি এর আগে কোনোদিন করিনি। এত শান্ত, এত সুন্দর একটা মিউজিক চলছিল, মানে আপনার ওখানে দুটো কথা কারোর সাথে বলতে ইচ্ছেটুকু করবে না, এতটাই সুন্দর শান্ত। আর প্রত্যেকে একদম শান্তভাবে হচ্ছে কি যে শুনছিল। শোনাটাও তো একটা ধৈর্যের ব্যাপার। আমরা যতক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় আধ ঘন্টা বসেছিলাম, ওই আধ ঘন্টা সেশনে দুর্দান্ত একটা শিক্ষা পেয়েছি, খুব ভালো। আপনারা অবশ্যই যাবেন এবং ওই ক্লাসেসগুলো অ্যাটেন্ড করবেন, খুব ভালো লাগবে। এটা ছিল ওনাদের একটা দোকান, যেখানে ওখানকার অর্গানিক জিনিস দিয়ে তৈরি করা ধূপ আর আরও ধুনো, এই ধরনের জিনিস, শোপিসেস, এইগুলো হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন। পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি বা ভালো কিছু হওয়ার জন্য আরও অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়। তো আপনারা দেখে ওখান থেকে কেনাকাটা করবেন। আমরাও কিনেছিলাম কিন্তু আগরবাতি মানে ধূপ, আর কিনেছিলাম ধুনো, এই ধরনের অর্গানিক জিনিসগুলো কিনেছিলাম, কিন্তু প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো, ভীষণ সুন্দর। এটা আছে খুব সুন্দর জিনিস, অপূর্ব একটা লেক, লেকের পাশে এই যে ব্রিজটার এদিকেও, অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। চোখ জোড়ানো সবুজ, আর ফটো তোলার জন্য একটা দারুণ জায়গা, একদম বলতেই পারেন একটা জেম প্লেস। চারপাশে এত সবুজ, এত খোলামেলা জায়গা, আর এত পাখির আনাগোনা, যেটা দেখে খুব ভালো লাগলো। বারবার যেন মনে হচ্ছে ক্যামেরা বার করে আর ফটো তুলে রাখি। প্রকৃতির আলো, শান্ত ব্যাকগ্রাউন্ড, আর পিরামিডের আলাদা স্ট্রাকচার, সব মিলিয়ে একদম ভীষণ সুন্দর একটা অসাধারণ জায়গা। চোখের জন্য যেমন শান্তি, তেমনি ক্যামেরার জন্য একদম পারফেক্ট। আমরা সেদিন গোশালা ভিজিট করতে পারিনি, কেন কি 6টা বেজে গিয়েছিল, আর 6টার সময় পিরামিড বন্ধ হয়ে যায়। রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে কি যে 200 মিটার গেলে গোশালা পেয়ে যাব। এই রাস্তাটা সিনিক বিউটিটা ভীষণ সুন্দর। এই হচ্ছে পিরামিডের স্ট্রাকচারটা, যেটা কাছের থেকে আপনাদেরকে দেখালাম। এখানে এসে আমরা সত্যি একটা কোয়ালিটি ফ্যামিলি টাইম কাটাতে পেরেছি। কোনো তাড়া নেই, কোনো কাজের চাপ নেই, শুধু গল্প, হাঁটা, চুপচাপ বসে থাকা আর একসঙ্গে সময় কাটানো। অনেক দিন পরে এমন একটা সুযোগ পেলাম, যেখানে আমরা ফোনের স্ক্রিনের বদলে একে অপরের দিকে তাকিয়ে কথা বলতে পেরেছি। আর এই কথাগুলোই আসলে সবচেয়ে দামি। যারা ধরুন দূরে যেতে পারেন না, কিন্তু 2-1 দিনের জন্য কোথাও শান্ত জায়গায় থাকতে চান, তাদের জন্য পিরামিড ভ্যালি স্টেকেশনেরও ব্যবস্থা করেছেন। শহরের এত কাছে থেকেও আপনি যদি এখানে এসে স্টে করেন, তাহলেও মনে হবে কি যে আপনি দূরে চলে এসেছেন। সকালের আলো, পাখির ডাক, খোলা আকাশ, সব মিলিয়ে দিনের শুরুটাই হয় ভীষণ সুন্দরভাবে। এখানে থাকার অভিজ্ঞতা মানেই নিজেকে একটু ধীর স্থির করে নেওয়া। আমার মনে হয় খুব ভালো লাগবে। আমরা যদিও বা স্টেকেশন এখানে
নিইনি, আমরা জাস্ট ওয়ান ডে ট্রিপ করে চলে এসেছিলাম। এটা ফুড কোর্ট, পিরামিড ভ্যালির ভেতরেই রয়েছে এই ফুড কোর্টটা, যেখানে সহজ সরল সাধারণ খাবার দাবার, স্বাস্থ্যকর খাবার দাবার পাওয়া যায়। আর এখানকার দামটাম ছিল নর্মাল, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর আবার প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করা, আর এই ছোট্টখাট্ট মুহূর্তগুলোই তো পুরো অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তুলেছিল। এই জলাশয়ের ধারটায় বসেই মায়ের সাথে জমিয়ে আড্ডা মারছিলাম। ঠান্ডা, শান্ত, একদম রিল্যাক্সিং একটা পরিবেশ। পিরামিড ভ্যালির পরিবেশটা এক কথায় কুল অ্যান্ড কাম। এখানে এসে মনে হয় মনটা আরও ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। বাতাসে একটা আলাদা প্রশান্তি আছে, যা শহরের মধ্যে কখনো আপনারা পাবেন না। এই জায়গাটা এমনই, যেখানে বসে বসে কিছু না করলেও ভালো লাগবে। সব মিলিয়ে পিরামিড ভ্যালি আমাদের কাছে খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর ব্যাঙ্গালোরের কাছেই থাকা একটা হিডেন জেম, শহরের ভিড় থেকে একটু দূরে, কিন্তু খুব বেশি দূরে নয়। এমন জায়গা খুব কমই দেখা যায়। আর এই অভিজ্ঞতার পর একটাই কথা মনে হচ্ছে, এখানে আবার আবার আসতে ইচ্ছে করছে, বারবার যেন আসতে পারি। যারা শান্তি, সবুজ আর নিজের জন্য একটু সময় খুঁজছেন, তাদের জন্য পিরামিড ভ্যালি নিঃসন্দেহে একদম পারফেক্ট একটা জায়গা। চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, নতুন গল্পের সাথে। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।